ইশিকা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হলো শুক্রবার আর আজ হলো আমাদের কলকাতা ফেরার দিন। সো আমি এখন রেডি হয়ে ওয়েট করছি মিস্টার পলের অফিস থেকে ফেরার। ও আসলেই বেরোবো। সত্যি কথা বলতে নিজের মানুষদের দেখার যে কি একটা মজা বা একটা আনন্দ সেটা বলে আমি বোঝাতে পারছি না। কত দিন পরে আমার মায়ের সাথে দাদার সাথে দেখা হবে, বাড়ির সবার সাথে দেখা হবে। আর আমার ছোট্ট গোলুবাবু সে তো আমার জন্য ওয়েট করে আছে যে ওর পিপি নাকি খালি যাবে। সো আমি ওকে বলেছি যে ও ঘুম থেকে ওঠার আগে আমি ওকে চুমু খেয়ে ঘুম থেকে তুলবো। আর হ্যাঁ, আজকে নিতে কিন্তু আমাদের এয়ারপোর্টে মা আসছে, দাদা আসছে আর আমার ননও আসছে। এখন বাজে বিকাল 5টা আর এখনই আমাকে পল ফোন করে বলল যে ও কাছাকাছি চলে এসেছে, আমাকে একটু গাড়ির ঢাকনাটা নিয়ে নিচে যেতে বলল। সো আমি এখন নিচে যাব আর এই যে ওর ওই গাড়িটা যেখানে রাখবে তার ওই চাবিটা। সো আমি এখন নিচে যাব, তারপর ও উপরে আসবে, এলেই তারপর আমরা বেরোবো। চলো, আমাদের সব লাগেজগুলো বাইরে বের করে এনেছি, এবার আমরা বেরিয়ে পড়বো। তুমি ক্যাবটা বুক করো। পাচ্ছি না, না যাবো না, তুমি নাও। ওমা আমরাই বেরিয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাক করে নিয়ে নিয়েছি। হ্যাঁ চলো আমরা তবে এবার বেরিয়েই পড়ি। কিন্তু আজকে রাস্তায় এতটা প্রচন্ড ভিড় গাড়ির, পৌঁছাতে পৌঁছাতে আমাদের মনে হয় 8টা বেজে যাবে, তাই না? আর কি করা যাবে, যাই তবে। মজা হচ্ছে কতটা? আমার বেশি না, তোমার বেশি? ঠিক ঠিক, বাড়ি যাচ্ছি বলে কথা। মেন সিটি থেকে গাড়ি এক্সপ্রেসওয়ে ধরতেই রাস্তাঘাট একটু ফাঁকা হয়েছে আর ওয়েদারটাও কি সুন্দর। বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, গাড়ি আর কিছুটা সময়ের মধ্যে মেন এয়ারপোর্টের রাস্তাটা ধরে নেবে। কেম্পাগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল 1 অ্যান্ড টার্মিনাল 2 দুটোই প্রায় পাশাপাশি রয়েছে আর আমাদের ফ্লাইট রয়েছে টার্মিনাল 1 থেকে। আর এটা হবে আমার সেকেন্ডবার ফ্লাইটে ওঠার অভিজ্ঞতা। ফার্স্টবার তো আপনাদের সাথে শেয়ার করেছি, যখন কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসেছিলাম। তখন যেহেতু দিনের বেলা এসেছিলাম তখনও রাস্তাটা খুব সুন্দর লাগছিল। আর এখন যখন রাতের বেলা দেখছি, রাতের বেলা এয়ারপোর্টের রোডটা এত সুন্দরভাবে সাজিয়েছে, আমার তো দেখে বেশ ভালো লাগলো। ব্যাঙ্গালোরের ওয়েদার যে এত ভালো কেন তা আশেপাশের পরিবেশ দেখলেই বোঝা যায়। চারিদিকে সবুজ আর সবুজ। পুরো এয়ারপোর্টের ভিতরটাও যেমন গাছপালা দিয়ে সাজানো, বাইরের রাস্তার দুপাশেও প্রচুর গাছপালা রয়েছে। দেখেই আপনার মনটা ভালো হয়ে যাবে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি এয়ারপোর্টে। গাড়ি এবার এয়ারপোর্টের ভিতরে পার্কিংয়ে ঢুকছে। শুধুমাত্র যে সবুজ গাছ তা কিন্তু নয়, রং বেরঙের অনেক ফুলের গাছ রয়েছে। সন্ধ্যা এখন 7:30 মতো বাজে। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আমাদের ওই সামনের পার্কিংটাই নামিয়ে দেবে। দূর থেকে এয়ারপোর্টটাকে কি সুন্দর লাগছে। টার্মিনাল 1টাও যেমন সুন্দর, তার থেকেও বেশি নাকি টার্মিনাল 2টা সুন্দর। আগের বারেও আমাদের ল্যান্ডিং ছিল টার্মিনাল 1-এ আর এবারেও আমাদের ফ্লাইট রয়েছে টার্মিনাল 1 থেকে। তাই পরের বারে যখন টার্মিনাল 2তে যাব আপনাদের সাথে এয়ারপোর্টটা শেয়ার করব। ব্যাস এসে গেছি, এবার আমরা গাড়ি থেকে নেমে যাব। লাগেজটাকে সব ভালো করে গুছিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি আর মিস্টার পল যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে।
ব্যাঙ্গালোর এয়ারপোর্টের মডেলের মতো তৈরি হয়েছে এসএমবিটি ব্যাঙ্গালোর রেল স্টেশন। একবারে ঘুরতে গেছিলাম, গিয়ে তখন দেখেছি খুব সুন্দরভাবে সাজিয়েছে। ওটা এয়ারপোর্ট নাকি রেল স্টেশন আপনি বুঝতেই পারবেন না। আমরা এবার বাড়ি থেকে যখন ব্যাঙ্গালোরে ফিরবো, ট্রেনেই ফিরবো, তখন হচ্ছে আপনাদের সাথে রেল স্টেশনটাও শেয়ার করব। হ্যাঁ, এই স্মার্ট ডিজিটাল ইন্ডিয়াতে সব রকম কাজকর্ম হয় ডিজিটালভাবে। এখানে 2 রকম লাইন আছে, একটা হলো নর্মাল লাইন আর একটা হলো ডিজিটাল লাইন। মানে আপনার যদি ডিজিযাত্রাতে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি ফেস স্ক্যানিং করে গেট এন্ট্রি হয়ে যাবে, না হলে আপনাকে একটু লাইন দিতে হবে। যেহেতু আমাদেরও ডিজিযাত্রাতে আগে থেকেই রেজিস্ট্রেশন করা ছিল, তাই তাড়াতাড়ি গেট এন্ট্রিটা হয়ে গেছে। ফার্স্ট আমাদের গেট এন্ট্রি হয়ে গেছে। গেট এন্ট্রির পরেই এবার লাগেজগুলোকে চেকিংয়ে দিতে হবে, দেন ওখান থেকে চলে যাবে। টিচার আইডি। ফাইনালি আমরা কলকাতা যাচ্ছি। আমাদের লাগেজগুলো চেকিং হয়ে জমা হয়ে গেছে। ওখানে আধার কার্ডটা দিতেই ওনারা বোর্ডিং পাসটা দিয়ে দিলেন। বোর্ডিং পাস দুটো আমাদের নেওয়া হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি হ্যান্ডব্যাগ অ্যান্ড শোল্ডার ব্যাগের চেকিংয়ে, অ্যান্ড সমস্ত রকমের ইলেকট্রিক ডিভাইসও চেকিং হবে। এখান থেকে আমার ত্রিশূল দিয়ে নিয়েছিল, তোমার কাছে রাখো না, পরে নিচ্ছে। বাপ রে, হ্যান্ডব্যাগ চেকিংয়ে কতটা না লাইন পড়েছে, কতক্ষণ আবার দাঁড়াতেও হবে এখানে। এখানেও ফেস স্ক্যানিং করে এন্ট্রি হয়েছে। এরপরেই এই ট্রেতে আপনার সমস্ত রকমের ইলেকট্রনিক ডিভাইসেস থেকে শুরু করে হ্যান্ডব্যাগ, শোল্ডার ব্যাগ, ইভেন আপনি যদি জিন্সের জ্যাকেট বা লেদারের শু বা জ্যাকেট কোনোটাই পরে থাকেন, সেগুলো খুলে জমা রাখতে হবে। তারপর এই বেল্ট থেকে ওগুলো চেকিং হয়ে আসবে। এখান থেকে আমার তো আগের বারে ত্রিশূলটাই নিয়ে নিয়েছে। তো আমাদের সব রকমের ফর্মালিটি হয়ে গেছে। মিস্টার পলের জুতোটাও ওখান থেকে খুলিয়ে দিয়েছিল, তো ওর জুতোটা এসে গেছে আর আমাদের সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা মেন গেটের দিকে চলে যাব। কত সুন্দর সুন্দর স্টেটের ট্রেডিশনাল জিনিসপত্রের দোকানও রয়েছে এখানে। আর এখানকার বেশিরভাগ দোকানই দেখলাম মিষ্টির দোকান, যেমন চকলেটস, মিষ্টি, নানান রকম টফি, এগুলোরই দোকান রয়েছে। আর এখানে তো আনন্দ সুইটসটাও রয়েছে। এই জায়গাটা এত সুন্দর ছিল, আমি তো মিস্টার পলের দিয়ে বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি। আপনারাও চাইলে বেশ কয়েকটা ফটোগ্রাফি করে নিতে পারেন, তো সেই ফটোগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওই যে আনন্দের ব্যাঙ্গালোর এয়ারপোর্টেও রয়েছে। ওই যে ফ্লাইটের টাইমও দিয়ে দিয়েছে। দেখে যে কি ভালো লাগছিল কলকাতার নামটা। আমাদের বোর্ডিং গেটের নাম্বার হলো 17। এবারে শুধু অপেক্ষায় আমাদের ফ্লাইটের। মিস্টার পল এখন বাচ্চাদের মতো জল খাচ্ছে। কিছু বলবে? ও বাবা, আমার ইংলিশ। ও কিছু বলো, জোরে বলো। আমার সাথে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন এখানে বসে আছি। এবার ট্রেনের অপেক্ষায়। কটা বাজে এখন? 9টা 3। এখনো আধা ঘন্টা বসে থাকতে হবে।
বলো হাফ অ্যান আওয়ার। এখন আধা ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে বোর্ডিংয়ের জন্য। বসেই আছি কখন থেকে। ঠিক আছে, বসাই যাই, তাই না? টাইমের বেশ খানিকটা আগেই আমরা পৌঁছে গেছিলাম, আর ফর্মালিটিগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। সিটিং জোনে বসে বসে অপেক্ষা করছি আমাদের ফ্লাইটের, আর সামনে স্ক্রিনে চলছে মুম্বাই ইন্ডিয়ান্স আর গুজরাট টাইটান্সের এলিমিনেটর খেলা, তো ওটাই এনজয় করছিলাম আর কি। বোর্ডিংয়ের টাইম থেকে একটু বেশি দেরি করে বোর্ডিং শুরু হয়েছে, তাই অ্যানাউন্স করছে লাইন দেওয়ার জন্য বোর্ডিংয়ের। জোন 1, 2 অ্যান্ড 3 এই তিনটে জোন ওয়াইজ বোর্ডিং শুরু হবে। সো ফাইনালি আমরা কলকাতা যাচ্ছি। 3 মাস ধরে অপেক্ষা করেছিলাম ঠিক এই দিনটার। ভালো করে খেয়েছেন তো? ওম নমঃ শিবায়। ভোলেনাথের নাম নিয়ে আমি আমার বাড়ি ফেরার উড়ানে পা দিয়েই দিলাম। Smoking and using any electronic equipment or mobile phones is prohibited. नमस्कार। अपनी यात्रा को शीघ्र शुरू करने के लिए आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड बिन में और छोटे बैग्स There is your captain speaking. Welcome aboard flight 6C952 to Kolkata. With me today is First Officer Jigar, who is second in command. Our flight time today will be 2 hours and 5 minutes. Our crew today is ably led by Ms. Bhavna. They are here for your comfort and safety. Please feel free to approach them should you need any assistance. Please abide by their instructions. I'm sure you understand this is for your own safety. Thank you for choosing to fly with us today. We hope you have a pleasant flight. ওটাকে কিভাবে নিয়ে গেল দেখ। Two arm slides, please. Sonal, Vaishnavi, Amisha, Tripjeet and Bhavna Yali. Warm welcome to our Indigo Blue Chip members aboard. Enjoy your flight. कृपया इस महत्वपूर्ण सुरक्षा जानकारी पर ध्यान दें। सरकारी नियमानुसार विमान में धूम्रपान, तंबाकू का प्रयोग, वेपिंग और আমরা ঠিকঠাকভাবে প্লেনে বসে সিট বেল্টও লাগিয়ে নিয়েছি, আর প্লেন এবার পুরোপুরি তৈরি তার উড়ানের জন্য। ইতিমধ্যেই প্লেন চলেছে তার রানওয়ের দিকে। প্লেনে কোনো দুর্ঘটনা ঘটলে আপনি কিভাবে সুরক্ষিত থাকতে পারবেন সেই ইনস্ট্রাকশনগুলো কেবিন ক্রুর দুটো মেম্বার দেখিয়ে দিলেন ইঙ্গিতে। রানওয়েতে আসার পর প্লেনের গতি ধীরে ধীরে বাড়তে লাগলো এবং সেই সঙ্গে ছাড়লো ব্যাঙ্গালোরের মাটি। কি সুন্দর লাগছে। কেম্পাগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছেড়ে 6C952 আমাদের আজকের ফ্লাইট ইন্ডিগো চলল নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে।
ব্যাঙ্গালুরু টু কলকাতা প্রায় 1561 কিলোমিটার মতো ডিস্ট্যান্স কভার করবে মাত্র 2 আওয়ার 30 মিনিট। প্রায় 3 মাস পর আবারও ফিরছি আমার সেই প্রিয় শহর কলকাতার কাছে। আবারও দেখা হবে আমার প্রিয় মানুষদের সাথে, আবারও দেখা হবে আমার প্রিয় জায়গার সাথে। প্লেন যতই উপরের দিকে উঠছে আস্তে আস্তে ব্যাঙ্গালোর শহরটা আমাদের চোখে মিলিয়ে যাচ্ছে। ব্যাঙ্গালোরের মাটি ছেড়ে প্লেন উড়ে এলো মাঝ আকাশের পথে। এর মধ্যেই আমাদের দিয়ে দিয়েছে হাতেই ছোট্ট একটা কিউট ব্যাগ। এর মধ্যেই রয়েছে একটা ভেজ স্যান্ডউইচ, কিছু স্ন্যাক্স আইটেম বাট সবগুলো হেলদি, আর রয়েছে পেপার বোটের একটা ম্যাঙ্গো জুস। সময়ের কাঁটা এখন রাত 12:36। প্লেন প্রায় কলকাতার কাছাকাছি চলে এসছে। মাঝখানে আমি আর মিস্টার পল একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়েছি ঠিক, কিন্তু একে যেহেতু বাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট রয়েছে, তার থেকেও প্লেনের ভিতরে আপনি খুব একটা ভালো ঘুমাতে পারবেন না, কারণ সারাক্ষণ ভীষণ আওয়াজ হয় ভিতরে। সময়ের কাঁটা যত এগোচ্ছে আমার মনের ভিতরটা ততই ঝটপট করছে, কারণ আর কিছুক্ষণ পরে আমি আমার প্রিয় মানুষ আমার মা, দাদা, ননর মুখ দেখতে পাবো। আর জানেন তো, আজকের এই সুন্দর দিনে সুন্দর মুহূর্তের একটা সাক্ষী হলাম। নিজের চোখে মাঝ আকাশে লাইটনিং দেখে বারবার আমি জানলা থেকে দেখছিলাম যে নিজের কিছু দৃশ্য ভিজিবল হয়েছে কিনা। ফাইনালি অপেক্ষার অবসান। আস্তে আস্তে আমার চোখে আমার প্রিয় শহর দৃশ্যমান হলো। আকাশ থেকে যেন মনে হচ্ছে পুরো শহরটাই কে যেন দীপাবলির প্রদীপ জ্বেলে দিয়েছে। প্লেন ধীরে ধীরে যতই নিচের দিকে নামছে আমাদের দুজনের মধ্যে এক্সাইটমেন্ট ততই বাড়ছে। কাজের সূত্রে তো আপনাকে বাইরে থাকতেই হবে, কিন্তু শিকড়ের টান এমন একটা জিনিস, আপনাকে ফিরতেই হবে আপনার প্রিয় জায়গার কাছে, প্রিয় পরিবারের কাছে। প্রায় চলে এসেছি আমরা, আর কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের প্লেন ল্যান্ড করবে কলকাতা এয়ারপোর্টে। এটা ঠিক। স্পর্শ করলো কলকাতার মাটি, সেই সঙ্গে আমিও স্পর্শ করলাম আমার শহরের মাটি। ঠিক 3 মাস আগে এখান থেকে বিদায় জানিয়েছিলাম কলকাতাকে, আবারও 3 মাস পরে ঠিক কলকাতায় ফিরে এলাম। দুবাই যাবে? পৌঁছে গেছি। ও হ্যাঁ, এটাই তো। প্লেন থেকে নামার আগে বলে দিয়েছে আমাদের লাগেজ বেড নাম্বার 2-তে দেবে। সো আমরা এখন আমাদের লাগেজ কালেক্ট করার জন্য বেড নাম্বার 2-র দিকে যাচ্ছি। ওকে, সময় বলছে এখন ঠিক রাত 1:23 বাজে। এখন আমরা দাঁড়িয়ে আছি বেড নাম্বার 2-এর সামনে আমাদের লাগেজগুলোর অপেক্ষায়। এই একটা বাজে জিনিস, লাগেজগুলো আসতে এত দেরি হয়, আর আমার ওই বড় লাগেজটার জন্য এতটা প্রবলেম হয়। আগের বারেও প্রবলেম হয়েছিল, এবারেও আসতে দেরি হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই দেখে নাও একবার।
যাক, অনেকক্ষণ পরে একটা লাগেজের তাও দেখা মিলেছে। এবারে আমার বড় লাগেজটার পালা। তো ওই যে আরেকটু অপেক্ষা করতে আমার বড় লাগেজটাও চলে এসেছে। অনেকক্ষণ দাঁড়াতে হলো জানেন তো। যাই হোক, আমাদের লাগেজ দুটো কালেক্ট করা হয়ে গেছে। চলুন এবার তবে বাইরের দিকে যাই। মা ওরা ফোন করলো, ওরা বাইরে চলে এসে ওয়েট করছে। এই মুহূর্তে যে আমার মনের ভিতর কী চলছিল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। 3 মাস ধরে এই দিনটার জন্য ঠিক অপেক্ষা করছিলাম আমি। ওরা চিয়ে না কোনটায় আছে বেশ সে এসে গেছে। চুমু দাও এবার চুমু দাও। এই তো তুলেছি, আসার সময় তুলেছিলাম। হ্যাঁ আচ্ছা তুমি দেখে চলো। মানে প্লেনের মধ্যে না না তাহলে দূর থেকে গোলাপ জামুনকে দেখতে পাচ্ছিলাম, কি যে ভালো লাগছিল। 3 মাস পরে আবার গোলাপ জামুনের সাথে দেখা হচ্ছে। ওই তো চলুন এবার তবে বাড়ির দিকে ফিরি আমরা সবাই মিলে। হ্যাঁ রাত অনেকটাই হয়েছে আর আমাদের খিদেও পেয়েছে। সেই কখন খেয়ে বেরিয়েছি। প্লেনে খেতে দিলেও আমরা তো বাঙালি, আমাদের ওই সামান্য একটা স্যান্ডউইচে কি আর পেট ভরে। তো আমরা চলে এসেছি ওয়াও মোমোতে। এখান থেকে একটু মোমো আর দাদা পাশের দোকান থেকে কাবাব নিয়ে নিয়েছে, আর ওই দুটো কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি। আর মা ঘুমিয়ে পড়েছে। সাড়ে 13, 14.5 আর 250 মিনিট 15 কিলো হয়ে গেছে। হ্যাঁ তুই একটু ভেলা করে যাবি তো মেনু আমার তো প্রবলেম নেই, আমি তোর দাদার অসুবিধা তোর দাদা আমি এই সেই আমার প্রিয় পাটুলি। কলকাতার মধ্যে পাটুলিটাকে আমার প্রচণ্ডভাবে ভালো লাগে। আর বেশ কয়েক বছরে পাটুলিটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে নানা রকম অনুষ্ঠানও হয়। কলকাতার বেশ কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে প্রচুর খাবার দোকানও রয়েছে। না তো পরে শুনলাম আমি জানি না আমরা চলে এসেছি আর আমাদেরকে নামিয়ে মারা আবার বাড়ি ফিরে যাবে। মাকে কতবার বললাম আজকে রাতটা আমার সাথে থেকে যেতে, মা কিছুতেই এলো না। যাই হোক, আমি সকাল উঠে আবার চলে যাব। আমার দাদার খুব জোর ঘুম পেয়েছে, সব বাড়ি পৌঁছে গেছে। চল সুন্দর হয়েছে। কদিন পরে গ্যালারি ফুল করে নিয়ে যাবো। আর একটু কমে গেছে তখন কিছুটা ফুটছিল এই দেখো আমার ঘর। বাবা কতদিন পরে এলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই।